দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের ১৩টি উপজেলায় ৫০,০০০ হেক্টরের অধিক জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে। চাষাবাদের শুরুতেই বীজের দাম দ্বিগুণ ছিল, ফলে বেড়েছে উৎপাদন খরচ। আগাম জাতের আলুতে কৃষকরা কিছুটা লাভের মুখ দেখলেও লেট ভ্যারাইটির আলুতে প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে ৩ থেকে ৫ টাকা। তবে কৃষি বিভাগ বলছে কৃষিভিত্তিক শিল্পায়ন ও হিমাগার স্থাপন নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে বিস্তারিত দিনাজপুর প্রতিনিধির প্রতিবেদনে। দিনাজপুর শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিস পেরুতেই পূর্ণভবা নদী। এই নদীর ধারে সবজি গ্রাম হিসেবে পরিচিত মাউতপাড়া এবং উলিপুর। ওই এলাকায় লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ সুলতান এবং তার পরিবার ব্যস্ত ক্ষেত থেকে আলু তুলতে, কিন্তু হতাশার চাদরে ঢেকে গেছে তাদের মুখচ্ছবি। প্রতি কেজিতে লোকসান গুনতে হচ্ছে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। এমন বাস্তবতায় নীরব আহাজারি ছাড়া বিকল্প দেখছেন না ওই কৃষক। এখন যে অবস্থা বাজারের ৮ টাকা ১২ টাকা কেজি, সেই হিসাবে আমার পুরোটাই লস। কিন্তু এইরকম হলে তো কৃষক মারা যাবে। গেল মৌসুমে আলুর দাম ভালো পাওয়ায় এবার বাড়িয়ে দিয়েছে কৃষকরা আলুর আবাদ। সাথে বীজ, সার সহ অন্যান্য সামগ্রীর দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। তাই প্রতি কেজিতে লোকসানের এই বোঝা টানতে আহাজারি থামছেই না জেলার ১৩টি উপজেলার কৃষকদের। কেজি আলুতে রোপণ করতে আমাদের ১৬ থেকে ১৮ টাকা লাগছে, এবার আলু বিক্রি হচ্ছে ১৪ থেকে ১২ টাকা। তাতে আমাদের কেজি প্রতি ৪ টাকা হারিয়ে যাচ্ছে। কিন্তু এই লস কিন্তু আসলে শুধু কৃষকেরাই পাচ্ছে। যারা আবার বিজনেস করতেছে ওরা ঠিকই বসে থেকে টাকা কামাই করতেছে। ১০ টাকা ১২ টাকা কেজি বিক্রি করে তো আমাদের হচ্ছে না, লস, পুরোটাই লস। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আলুর বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন কৃষিভিত্তিক শিল্পায়ন। সেই সাথে জরুরি হয়ে দাঁড়িয়েছে হিমাগার স্থাপন। এসব ফসল অধিক পরিমাণে হয়, শাকসবজি এবং খুব সম্প্রতি কিছু ফলের উৎপাদন বেড়ে গেছে, সেগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য অঞ্চলেও যাচ্ছে। তো এসব বিবেচনা করে এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প কারখানা, সবজিভিত্তিক সংরক্ষণাগার বা প্রসেসিং মিল এসব তৈরি হতে পারে এবং সেগুলো দেশের অন্যান্য স্থানের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানিরও ব্যবস্থা করা যেতে পারে। দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এই মৌসুমে ৫০,০০০ হেক্টরের অধিক জমিতে আলু চাষ করেছে চাষিরা। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লক্ষ মেট্রিক টন। এসএটিভি নিউজ ডেস্ক।